আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আছি ক্লাস 9 এর যে ইংলিশ বই সেটা আমরা সলভ করতে করতে আমরা আছি লেসন 832। তো 832 আমরা প্রথম অংশটুকু যে শর্ট বায়োগ্রাফি অফ এমলি ডিকিনসনের এই সংক্ষিপ্ত জীবনী, এটা কিন্তু আমরা পড়েছি গত পর্বে। ওকে, প্লেলিস্টে কিন্তু ক্লাসগুলো সব সাজিয়ে দেওয়া আছে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনারা দেখে নেবেন। আজকে আমাদের পরের বিষয় হচ্ছে এই যে কবিতা রয়েছে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আশা সেটা যেন পাখির মতো একটা জিনিস, পাখির মতো একটা বিষয়, পাখার মতো একটা বিষয়। ফেদার মানে পাখা। আচ্ছা, তো এই কবিতাটা আমরা এই 12 লাইনের যে কবিতাটা আমরা পুরোটা একেবারে সুন্দর বাংলা ভাষায় সলভ করে দিব। আপনারা পাশে সাবটাইটেল দেওয়া থাকবে, এটা আপনারা আশা করি পড়ে নেবেন। খুব বেশি কঠিন হবে না বলে আশা করছি। তাহলে এখানে আছে প্রথমে দেখেন স্ট্যান্ডা। এখানে কয়টা স্ট্যান্ডা আছে? 3টা স্ট্যান্ডা। এই যে প্রথমে 4 লাইনের একটা স্ট্যান্ডা, এরপরে 4 লাইনে আরেকটা স্ট্যান্ডা, এরপর 4 লাইনে আরেকটা স্ট্যান্ডা, অর্থাৎ স্তবক বা ছড়া। 3টা ছড়া স্তবক রয়েছে। তো দেখি প্রথমে কি বলছে। এটা হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। হোপ, হোপ মানে কি? আশা, যেটা আমাদের অন্তরে থাকে, আশা। তাহলে হোপ ইজ দ্য থিং, আশা হচ্ছে এমন একটা জিনিস, উইথ ফেদার্স, এটা হচ্ছে পালকের মতো, যেটা হচ্ছে পালকের মতো। আসলে এই কবিতার যেই আক্ষরিক অনুবাদ, ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করলে এটা হাস্যকর শোনাবে। তো আমি এখানে ভাব অনুবাদটা কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেন। এই যে পাশে পাশে যেই স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটার স্ক্রিনশট দিয়ে নেন, আপনারা নিজেরা চেষ্টা করবেন। ঠিক আছে? তো হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, আশা পাখির মতো একটা জিনিস, আশা পাখির মতো একটা জিনিস, দ্যাট পারচেস ইন দ্য সোল। তাহলে এখানে একটা আননোন ওয়ার্ড আছে কি, PERCHES, পারচেস। পারচেস মানে কি? একটা উচ্চ আসনে জায়গা করে নেওয়া, ঠিক আছে, নিজের জায়গাটা স্থান দখল করে নেওয়া। তাহলে আমরা বলতে পারি দ্যাট পারচেস ইন দ্য সোল। দ্যাট মানে কি? হোপ, অর্থাৎ হোপ পারচেস ইন দ্য সোল, যেটি অন্তরে বাস করে, যেটি অন্তরে বাস করে। তাহলে আশা পাখির মতো একটি জিনিস, অর্থাৎ আশাকে কবি এখানে পাখির সাথে তুলনা করছে, যেটা কোথায় বাস করে? যেটি হৃদয়ের উচ্চাসনে থাকে, যেটি হৃদয়ের উচ্চাসনে থাকে বা বসবাস করে। আচ্ছা, অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট ওয়ার্ডস, এবং সিংস দ্য টিউন অর্থাৎ গান গায়, সুরের গান গায়, উইদাউট দ্য ওয়ার্ডস, কোনো শব্দ ছাড়া। ঠিক আছে? তো এই কথাটা কিভাবে বলতে পারি? হ্যাঁ, এবং শব্দহীন সুরে গান গায়, এবং শব্দহীন সুরে গান গায়। কে গান গায়? ওই যে আশা, বা যেটাকে বলা হচ্ছে ফেদার বা বার্ড, পাখি। পাখিকে আশাকে পাখির সাথে তুলনা করা হচ্ছে। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এবং কখনো থামে না। অ্যাট অল, কখনো। তাহলে কখনো থামে না, কখনোই। তাহলে আবারও বলি, প্রথম থেকে দেখেন, আশা পাখির মতো একটি জিনিস, যেটি হৃদয়ের উচ্চাসনে থাকে এবং শব্দহীন সুরে গান গায়, আর কখনো থামে না, কখনো। ওকে, চলেন এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে যাই। সেকেন্ড স্ট্যান্ডা, ওকে, সেকেন্ড স্ট্যান্ডাতে কি আছে দেখেন। হ্যাঁ, অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড। তাহলে ইন দ্য গেলটুকু বাদ রাখেন, ঠিক আছে, ইন দ্য গেলটুকু একটু বাদ রাখি। তো তাহলে অ্যান্ড সুইটেস্ট ইজ হার্ড, HEARD, হার মানে হেয়ার থেকে হার্ড, ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে। তাহলে দ্য অ্যান্ড সুইটেস্ট ইজ হার্ড, সবচেয়ে সুমধুরভাবে শোনা যায়, সবচেয়ে সুমধুর শোনা যায় কোথায়? ইন দ্য গেল, ঝড়ো বাতাসে। গেল মানে কি? ঝড়ো বাতাস বা মৃদুমন্দ বাতাস। ঠিক আছে, এখানে ঝড়ো বাতাসটাই আসবে অর্থটা। তাহলে GALE, দেখেন তো গেল মানে, আপনার ডায়েরিতে আপনি কিন্তু তুলে নেন, ঠিক আছে, এটা আপনার আননোন ওয়ার্ড। তাহলে অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড, এবং ঝড়ো বাতাসে মধুর শোনায়। হ্যাঁ, ঝড়ো বাতাসে সুন্দর শোনায়। তো এখানে ঝড়ো বাতাস বলতে কি বোঝানো হচ্ছে? ইন দ্য গেল এখানে মূলত জীবনের কঠিন সময়, আশা আমাদেরকে কি করে? জীবনের কঠিন সময়গুলোতে কিন্তু আমাদেরকে আশা জুগিয়ে যায়, আমাদেরকে এনার্জি জুগিয়ে যায়। অনেক কঠিন বিপদে আছি আমি, কিন্তু ওই যে আশাটা রয়েছে, আশার কারণে কিন্তু মানুষ এনার্জি পায়, সামনে চলার প্রেরণা পায়। তো এটাই বলা হচ্ছে অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড, অর্থাৎ একেবারে ঝড়ো বাতাসে, অর্থাৎ জীবনের কঠিন সময়গুলোতে সবচেয়ে সুন্দর শোনায়। এটা কোনটা? আশা। অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্টর্ম, অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্টর্ম, অ্যান্ড অর্থাৎ ঝড়টি হবে খুবই শক্তিশালী, ঝড়টি হবে খুবই শক্তিশালী। আচ্ছা, দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড, ABASH, অ্যাবাশ মানে কি? লজ্জিত করা, লজ্জিত করা, হ্যাঁ, বা তাকে তার অবস্থান থেকে একটু নিচে নামিয়ে আনা, এই ধরনের কথা অর্থ দেয়। তাহলে দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড, যেটি
ছোট পাখিকেও লজ্জিত করে, ঠিক আছে, যেটি ছোট পাখিকেও লজ্জিত করে বা যেটি আশাকেও যেন মানে থমকে দেয়। দ্যাট কুড অ্যাবার্ট দ্য লিটল বার্ড, অর্থাৎ ওই যে ঝড়টা, স্টোর্ম কুড অ্যাবার্ট দ্য লিটল বার্ড, অর্থাৎ বলা হচ্ছে দ্য স্টোর্ম কুড অ্যাবার্ট দ্য লিটল বার্ড, অর্থাৎ ওই সে ঝড়টা, সে ঝড় এই ছোট পাখিটিকে, অর্থাৎ ছোট পাখি না, মূলত এখানে আশাকে বোঝানো হচ্ছে, তাহলে ওই ছোট পাখিটিকেও যেন ঝড় লজ্জিত করে, অর্থাৎ আশাকে যেন ঝড় শেষ করে দিতে চায়। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, যেটি আমাদের, দ্যাট কেপ যেটি রাখে, সো মেনি ওয়ার্ম, ওয়ার্ম মানে কি, উজ্জীবিত হওয়া, ঠিক আছে, উজ্জীবিত, কিংবা ওয়ার্ম মানে একটু ভাইব্রেন্ট, প্রাণবন্ত, তাহলে দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম এর অর্থ হচ্ছে এভাবে হতে পারে যে যেটি আমাদের মনোবল অটুট রাখে, যেটি আমাদেরকে উজ্জীবিত রাখে। ওকে, তাহলে সেকেন্ড স্ট্যান্ডটা শেষ। ওকে, আসেন এবার দেখেন, আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলিয়েস্ট ল্যান্ড। চিল মানে কি, CHILL, চিল মানে সাধারণত শীতল বা ঊষর এই ধরনের অর্থ দেয় চিল, চিলিয়েস্ট, তাহলে আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলিয়েস্ট ল্যান্ড, আমি এটি কোথায় শুনেছি, আই হ্যাভ হার্ড ইট, ইট মানে কি দেখেন তো, এই যে IT, ইট, ইট মানে ওই যে হোপ, আশা, আশাকেই বোঝানো হচ্ছে, আই হ্যাভ হার্ড ইট, আমি এটি শুনেছি, ইন দ্য চিলিয়েস্ট ল্যান্ড, আমি এটি শুনেছি শীতল বা ঊষর ভূমিতে, ঊষর বা শীতল ভূমিতে, যেখানে দেখেন অনেক দিন থেকে বরফ পড়তেছে। কবির কথা চিন্তা করেন তো, কবি কোথাকার, আমেরিকার, তো সেখানে বরফ পড়ে বছরে একটা মানে ইয়ার সময়, লম্বা সময়, তো বরফ পড়তে 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 একটা ভূমি শীতল ঊষর, সেখানে কোনো গাছপালা নাই, শাকসবজি নাই, কিছু নাই, ওই অবস্থায় ওই ভূমিটাকে কেমন লাগে, একেবারে আশাহীন না, সেখানে কোনো কিছু থাকে না, কোনো কিছু হয় না, প্রাণী বাস করতে পারে না, মানে এরকম একটা অবস্থা। তো এই অবস্থাটাকে চিন্তা করেন, তাহলে আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলিয়েস্ট ল্যান্ড, আমি শীতলতম যে ভূমি, ঊষর ভূমিতে আমি এটি শুনেছি, কোনটা, আশা, ওই শীতল ঊষর মরুভূমি টাইপের একটা জায়গা, এখানে আমি আশাকে শুনেছি, আশা শুনতে পেয়েছি। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, স্ট্রেঞ্জেস্ট মানে কি, অদ্ভুত, তাহলে অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, এবং আরও শুনেছি কোথায়, আরও শুনেছি অজানা সাগরেও, অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি মানে এবং অজানা সাগরেও, ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, ইয়েট এখন পর্যন্ত, কখনোই না, ইন এক্সট্রিমিটি চরম অবস্থায়ও, তাহলে অর্থটা এমন আসবে যে এবং চরম অবস্থায় কখনো, হ্যাঁ, চরম অবস্থায়ও এটা সে শুনেছে, ঠিক আছে, এবং চরম অবস্থায়ও সে এটা শুনেছে। আই আস্কড আ ক্রাইম্ব অফ মি, আই আস্কড আ ক্রাইম্ব অফ মি মানে এটা আমার কাছে ছোট কিছুই চাইনি, আই আস্কড আ ক্রাইম্ব অফ মি, অর্থটা দেখেন এই শেষে যে দুইটা লাইন আপনি একটু চিন্তা করেন তো, এই নেগেটিভের অর্থ এর মধ্যে চলে আসতেছে, এবং চরম অবস্থায় কখনো এটা আমার কাছে কিছুই চাইনি, ঠিক আছে, চরম অবস্থায় কখনো আমার কাছে এটা কিছুই চাইনি, অর্থাৎ এই যে অবস্থাটা খারাপ, হ্যাঁ, মানে খারাপ অবস্থার মধ্যে তার কাছে সে আশা বরং কিছুই চাইনি, ওই যে খারাপ যে অবস্থা আপনার জীবনের যে কঠিন সময়গুলা, ঠিক আছে, এই সময়গুলোতে আশা তাকে সাহস জুগিয়ে গিয়েছে। অ্যান্ড নেভার ইন এক্সট্রিমিটি, এবং খুব চরম অবস্থায়ও, ইট, এবং খুব চরম অবস্থায় কখনো না, ইট আস্কড আ ক্রাইম্ব অফ মি, সেটি আমার কাছে কিছু চেয়েছে, অর্থাৎ সে আমার কাছে কিছু চায়নি, অর্থাৎ খুব চরম অবস্থায়ও সেটি কখনো আমার কাছে কিছু চাইনি। এমলি ডেকিনসনের লেখা এই কবিতা। এরপরের যে ক্লাসটি রয়েছে সেটা হচ্ছে পরের লেসন 8, 3, 2, 1, ঠিক আছে, তো আমাদের প্লেলিস্টে একবারে সাজিয়ে দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনারা দেখে নেবেন। এতক্ষণ পর্যন্ত ইংলিশ আরের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যদি ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনাদের সহপাঠীদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সালামু আলাইকুম।